প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এডুকেশনের যে জেনারেল পেপার রয়েছে DSE-A2 এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস, এই সাবজেক্ট থেকে যদি 2 নম্বরের কিছু প্রশ্নের উত্তর বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা তবুও অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার পাচ্ছি না, অনেক ভিডিও পরপর রয়েছে, সময় খুব কম, যদি আবার দেন তাহলে উপকৃত হই। তো দেখো, আমি এক এক করে আলোচনা করছি, তোমরা দেখে নাও। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার অসুবিধা লেখো। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায়, ঠিক আছে, আমাদের অনুবন্ধ নীতি অনুসরণের কথা বলা হলেও বাস্তবে তা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। বুনিয়াদী শিক্ষা লাভের পর উচ্চতর শিক্ষায় পর্যায় কেমন হবে তার সঠিক নির্দেশ না পাওয়ায় বহু শিক্ষার্থী এই ধরনের শিক্ষায় অনীহা প্রকাশ করে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শান্তিনিকেতনের উন্মুক্ত প্রান্তরে প্রকৃতির কাজের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। শান্তিনিকেতনের শিক্ষায় শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল। ঠিক আছে, দেখে নাও উত্তরগুলো। ভোজ উৎসব প্রিয়তা কি? ইলিশের বিপ্লবী শিক্ষা দর্শনে এই ধারণাটি এক বিকল্প শিক্ষা। ইলিশ শিল্প চিকিৎসা এক শিক্ষায় ক্ষেত্রে পরামর্শ দেন যে সমাজের মনোভাবকে এমনভাবে পুনর্গঠিত হবে বা মনোভাব হবে, এটি সমাজের মনোভাব এমনভাবে পুনর্গঠিত হবে যাতে এসব প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা জনগণের কাছে সহজলভ্য ও অনায়াসে সহজলভ্য হয়ে ওঠে। সামাজিক জ্ঞানের পুনর্গঠনে ব্যবহৃত উপকরণগুলি ভোজ উৎসব প্রিয় হবে, অর্থাৎ এগুলি জনসাধারণের স্বশাসনের ইচ্ছা জাগাবে। এইভাবে তাদের মনে সুখের অনুভূতি এবং আন্তরিক ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠবে। পেতসালস্কির মনোবিজ্ঞানসম্মত শিক্ষার ভিত্তিগুলি কী? এক হচ্ছে, তিনি ইন্দ্রিয় পরিমার্জনার উপর গুরুত্ব দিয়েছিলেন। শিশুর মানসিক সামর্থ্য ও শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে শিখন পদ্ধতি রচনার কথা বলেন। শিশুর ব্যক্তিত্বকে মর্যাদা দেওয়ার কথা বলেন। জন ডিউয়ের শিক্ষা পদ্ধতি কেন সমস্যা পদ্ধতি নামে পরিচিত? ডাইডাকটিক অপারেটর কি? গণশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছেন একটু দেখে নাও। প্রশ্ন এবং উত্তরগুলো। রুশোকে কেন শিশু শিক্ষার জনক বলা হয়? দেখে নাও। রুশোর নেতিবাচক শিক্ষা কি? রুশোর মতে শৃঙ্খলার ধারণা কি? মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায় ইন্দ্রিয় প্রশিক্ষণ বলতে কি বোঝো বা বোঝায়? রবীন্দ্রনাথের শিক্ষামূলক চিন্তাধারার বর্ণনা দাও। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য, রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন? জনশিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দের মতামত কি? বিবেকানন্দের মতে জনশিক্ষা কি? আধুনিক শিক্ষায় জন ডিউয়ের প্রধান অবদানগুলি আলোচনা করো। পাঠ্যক্রম কি?
শিক্ষা পদ্ধতি, রুশোর প্রকৃতি সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। রাধাকৃষ্ণনের শিক্ষা চিন্তার বর্ণনা দাও। মন্তেশ্বরী শিক্ষা সম্পর্কে ধারণা কী ছিল? এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা কী? ভালো করে তোমরা দেখে নাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার সুন্দরভাবে লেখা আছে, তোমাদের পড়তে এবং বুঝতে আশা করি যারা প্রথম থেকে ভিডিও দেখেছো তাদের এগুলো রেডি হয়ে গেছে। যারা একদমই দেখোনি তারা দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। তোমাদের এইভাবে কিন্তু উত্তর লিখলে তোমাদের যেরকম লিখতেও সুবিধা হবে, টাইম কম লাগবে এবং পড়তেও সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদেরকে একটু ছোট্ট রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, সেখানে তোমরা ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলো দেখে তারা উপকার পেতে পারে, যেন প্রত্যেকে যেন ভালোভাবে 5 নম্বর তুলে পাস করতে পারে। কারণ এই চ্যানেলের প্রথম উদ্দেশ্যই হচ্ছে যে সব স্টুডেন্টরা পিছিয়ে রয়েছে, টিউশনি নিতে পারেনি, বই কিনতে পারেনি, তারা যেন ভালো নাম্বার পেয়ে যেন পাস করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আসছি, দেখা হচ্ছে।